গরম তো মোটামুটি একটু একটু করে পড়তে শুরু করে দিয়েছে। এই সময়তে রিচ খাবার দাবার বা বেশি তেল মশলাযুক্ত খাবার দাবার খেতে একদমই ভালো লাগে না। তো আজ আমি লাউ শাকের দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি শেয়ার করছি, যেটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই সম্পূর্ণ নিরামিষ লাউ শাকের রেসিপিটা তৈরির জন্য প্রথমেই আমি লাউয়ের কচি ডাঁটা সহ পাতাগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। আর এখানে আমি একটা মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি অর্ধেক একটা ছোট সাইজের পেঁপেকে এরকম পাতলা করে কেটে, সাথে একটু রাঙা আলু কেটে নিয়েছি। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো সবজির ব্যবহার অবশ্যই করতে পারেন। এখানে একটা বড় সাইজের বেগুনকে এরকম পাতলা পাতলা করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটাকে নিজেদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। এখন তেল গরম হয়ে গেলে এক মুঠো পরিমাণ কলাই ডালের বড়ি দিয়ে বড়িগুলোকে হালকা লালচে করে ভেজে নিলাম। এখন তেল ঝরিয়ে বড়িগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। ওই তেলের মধ্যে কেটে রাখা সবজিগুলো এখন আমি দিয়ে দিচ্ছি, শুধুমাত্র বেগুন আর শাকটা বাদে। সাথে হাফ চা চামচ লবণ, অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। যেহেতু অল্প তেল, খুব বেশি ভাজা ভাজা করা যাবে না, এরকম একটু হালকা করে ভেজে নেওয়ার পর কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম স্বাদ মতো চেরা কাঁচা লঙ্কা, চাইলে লঙ্কা বেটেও দিতে পারেন। ঝালটা নিজেদের পছন্দ মতোই ব্যবহার করতে হবে। এখন মোটামুটি আরও মিনিট খানেক সময় ধরে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ জল। যেহেতু সমস্ত সবজিগুলোই সেদ্ধ হবে এই জলে, সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর একটু নাড়াচাড়া করে নিলাম। আর আমার কাছে একটু সাদা ডাঁটা ছিল, ডাঁটাটা নষ্ট হয়ে যাবে বলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর লাউ শাকের ডাঁটাটা যেহেতু আমার কাছে একটু কমই ছিল, তো এই ডাঁটাগুলোকে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম যাতে নষ্ট না হয়। এটা কিন্তু অপশনাল, আগে থেকেই বলে দিলাম। তো একটু নাড়াচাড়া করে নিয়ে এই ঝোলটা ফুটে উঠলে ঢাকা দিয়ে মোটামুটি মিনিট 5 রান্না করে নেব, যাতে সমস্ত সবজিগুলো আমাদের 70% মতো সেদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এই রান্নাটা করলেই কিন্তু বেশি ভালো হবে। দেখুন এখন সবজিগুলো মোটামুটি 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন লাউয়ের পাতা সমেত ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে পুরো রান্নাতে যতটা লবণের প্রয়োজন আমি লবণটাকেও অ্যাড করে দিচ্ছি। প্রথমে ভাজবার সময় অল্প লবণ দিয়েছিলাম, তারপর কিন্তু লবণ দিইনি। এখন হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। লাউ শাক রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু লাউ শাক সেদ্ধ হয়ে যায়। লাউয়ের ডাঁটাটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। একটু নাড়াচাড়া করে নিলাম, দেখুন বেশ পরিমাণে অনেকটাই কমে গেছে। এখন ভেজে রাখা বড়িগুলোকেও দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট সময় ধরে হাই ফ্লেমে রান্না করে নিচ্ছি। মোটামুটি 4 মিনিট পরেই আমি ঢাকাটাকে ওপেন করে নিলাম। দেখুন লাউ পাতা থেকেও কিন্তু অনেকটাই জল ছেড়ে গেছে। এখন এটাকে একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে রাখলাম। ওই কড়াইটায় রাপলি একটু ধুয়ে পরিষ্কার করে আবারও গ্যাসে বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। আমি আবারও বলছি, তেলটা নিজেদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। ওই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ চন্দনী বা রাঁধুনি, হাফ টিস্পুন কালো জিরে, 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। অবশ্য করেই এই রাঁধুনি আর কালো জিরেটাকে ফোড়নে দিতেই হবে। ফোড়নটাকে মোটামুটি 20 থেকে 30 সেকেন্ড সময় ধরে লো ফ্লেমে খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। এখন আগে থেকে রান্না করে রাখা সবজিটা এর মধ্যে প্রথমে আমি অল্প পরিমাণে একটু দিয়ে দিলাম যাতে ছিটে না যায়। এরপর সমস্ত সবজিটা দিয়ে হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন যেহেতু নিরামিষ রান্না, আমি হাফ চা চামচের মতো চিনি দিয়ে দিলাম। এই চিনিটা অপশনাল, ইচ্ছে হলে দিতেও পারেন, না হলে না দিলেও চলবে। এখন মোটামুটি হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। 2-3 মিনিট ফুটে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো। এখানে কিন্তু অন্য কোনো মশলা ব্যবহার করবার কোনোই প্রয়োজন নেই। যদি এই ভাজা জিরের গুঁড়োটাও আপনি না দিতে চান, নাও দিতে পারেন, তবে অন্য কোনো মশলা কিন্তু এর মধ্যে ব্যবহার করবার একদমই প্রয়োজন নেই। তবে ভাজা জিরের গুঁড়োটা দিলে স্বাদটা খুব ভালো আসে। একবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে পরিবেশন করে দেব। আমার এই সম্পূর্ণ নিরামিষ লাউ শাকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। দেখুন আমি পরিবেশন করে দিচ্ছি, দেখতে যতটা ভালো হয়েছে খেতে কিন্তু তার চেয়েও অনেক অনেক বেশি ভালো হয়েছে। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।